আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে কিন্তু 174টি পদের দেখতে পাচ্ছেন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন, যারা বিবাহিত কিংবা অবিবাহিত, যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে, তারা কিন্তু সবাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সো আবেদন কিভাবে করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, আমি সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনাদের মধ্যে যারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির এই অসামরিক পদের সাজেশন নিতে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমার কাছে বিজিবির সাজেশন আছে, হ্যাঁ, অসামরিক পদের যারা নিতে চান তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আজই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে শুরু থেকে প্রিপারেশন নেবেন, ঠিক আছে? সো আমরা এখন মূল টপিকে আসি। তার আগে বলে দেই, যারা আমাদের পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনি যদি ফলো দেন তাহলে কিন্তু সবার আগে কোনো সার্কুলার হলে আপনার কাছে আগে নোটিফিকেশন যাবে। সো অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সো এখন আমরা পদের বিবরণ নিয়ে আলোচনা করব। তার আগে বলে দেই, আবেদন কিন্তু শুরু হবে এই জুলাই মাসের 19 তারিখে, যা কিনা চলবে জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত। সো আপনাদেরকে এই সময়ের মধ্যে কিন্তু আবেদনটি করতে হবে। সো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, এখানে 22 জন লোক নিয়োগ করা হবে। আর এটা কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে, কোনো ধরনের অভিজ্ঞতার কথা এখানে বলা হয়নি। এর পরের পদ হচ্ছে মালি কিন্তু পুরুষ নেওয়া হবে, এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে, সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর নেওয়া হবে মেস ওয়েটার পুরুষ। সো এখানে কিন্তু নেওয়া হবে 2 জন। এখানে কিন্তু জেএসসি পাশ হলেই আবেদন করা যাবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, কিন্তু এখানে কিছু বলা নাই, ঠিক আছে? এরপর নেওয়া হবে বাবুর্চি, এখানে কিন্তু 62 জন নেওয়া হবে, ঠিক আছে? আর জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। বাবুর্চি হতে গেলে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, এখানে কিন্তু অভিজ্ঞতা থাকলে বলতো, ঠিক আছে? সো এখানে অফিস সহায়ক নেওয়া হবে এরপর 8 জন। এখানে কিন্তু জেএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একটা পিওনের কাজ কি আপনারা অবশ্যই জানেন, সো অভিজ্ঞতা দু একটা অফিসে যোগাযোগ করলে জানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এবার লস্কর নেওয়া হবে পুরুষ, 6 জন নেওয়া হবে। এখানে জেএসসি পাশ হলেই আবেদন করা যাবে, সংশ্লিষ্ট বিষয়ে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর নেওয়া হবে টেইলর পুরুষ, এখানে 2 জন নেওয়া হবে, জেএসসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের কর্ম অভিজ্ঞতা অবশ্যই আপনার থাকতে হবে। এবার নেওয়া হবে সহকারী ডাব্লিউসি, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে 3 পয়েন্ট পেতে হবে আপনাকে এসএসসি পরীক্ষায় এবং সংশ্লিষ্ট কাজের 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে পুরুষ, এখানে 1 জন নেওয়া হবে। 3 পয়েন্ট পেতে হবে, বিজ্ঞান থেকে আপনাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনার ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এরপর ক্যাটালগার নেওয়া হবে 1 জন, এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে এবং আপনার সেই সাথে লাইব্রেরিয়ান সায়েন্সের সনদ থাকতে হবে, ঠিক আছে? এরপর নেওয়া হবে সহকারী ওবিএম 12 জন, ঠিক আছে? এখানে 3 পয়েন্ট পেতে হবে এসএসসিতে এবং সেই সাথে আপনার সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান হতে সার্টিফিকেটধারী হতে হবে এবং 1 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর নেওয়া হবে, দেখতে পাচ্ছেন মিডওয়াইফ, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে 3 পয়েন্ট পেতে হবে এসএসসিতে এবং সেই সাথে মিডওয়াইফের থেকে আপনাকে সার্টিফিকেটধারী হতে হবে। এরপর নেওয়া হবে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4, এখানে 14 জন লোক নিয়োগ করা হবে। এখানে 2.50 পেতে হবে, বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি এবং এসএসসিতে 3 পয়েন্ট পেতে হবে এবং আপনার অবশ্যই কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। এরপর কার্পেন্টার নেওয়া হবে পুরুষ, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন জেএসসি পাশ হলে আবেদন করা যাবে, 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। ড্রাফটসম্যান নেওয়া হবে 1 জন, এখানে 3 পয়েন্ট পেতে হবে এসএসসি পরীক্ষায় এবং ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমাধারী হতে হবে এবং 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর নেবে ল্যাবরেটরি টেকনিশিয়ান 1 জন, এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে 2.50 পেতে হবে এবং এসএসসিতে 3 পয়েন্ট পেতে হবে এবং ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি থেকে ল্যাবরেটরি থেকে আপনাকে ডিগ্রিধারী হতে হবে এবং 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। এরপর না হবে অফিস সহকারী পুরুষ, এখানে 17 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এইচএসসিতে 2.50 পেতে হবে এবং এসএসসিতে 3 পয়েন্ট পেতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনার টাইপে, আপনি যখন কম্পিউটার টাইপ করবেন, টাইপে কিন্তু বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর হবে সহকারী লাইব্রেরিয়ান, এখানে 1 জন, আর এখানে কিন্তু এইচএসসিতে 2.50 এবং এসএসসিতে 3 পয়েন্ট পেতে হবে, সেই সাথে আপনার লাইব্রেরিয়ান সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। এরপর ইমাম নেওয়া হবে 6 জন, এখানে ফাজিল পাস হতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। সো এই ছিল মোটামুটি পদ। আর এই পদগুলোতে কিন্তু আপনারা যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে, বিবাহিত কিংবা অবিবাহিত উভয়ে কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আর আবেদন কিন্তু আমি আবারও বলে দিচ্ছি শুরু হবে এ মাসের 19 তারিখ থেকে, যা কিনা চলবে এ মাসের মানে জুলাই মাসের
28 তারিখ পর্যন্ত, সেই সময়ের মধ্যে আবেদন করবেন। আর আবেদন করতে গেলে 1 নং হতে 6 নং পদের জন্য আপনার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা, এবং 6 হতে 19 নং পদের জন্য আবেদন ফি হচ্ছে 56 টাকা। আবেদন করার সময় আপনাকে জমা দিতে হবে। তো এই ছিল মোটামুটি ভিডিও। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে রিপ্লাই দেওয়ার। আর ভিডিও শেষে আবারও বলবো, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, যারা এখনও আমাদের এই পেজটা, আমাদের এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই ফলো দেন। তাহলে আপনি সবার আগে যে কোনো সার্কুলার আসলে জানতে পারবেন, ঠিক আছে? যেহেতু আপনি আমাদের ভিডিও দেখতেছেন, তাহলে অবশ্যই আপনার চাকরির প্রয়োজন আছে, চাকরির প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।